সুস্বাগত বন্ধুরা, নমস্কার। আজকে একটা নতুন জিনিস করেছি, সেই জন্য আপনাদের কাছে এটা দেখাচ্ছি। হয়তো ভেতরকার ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ খুব তাড়াতাড়ি করতে হয়েছে এবং তাড়াতাড়ি এটা ডেলিভারি দিতে হবে আমাকে। তো বসের একটা সাউন্ড সিস্টেম অফ করছি, যেটা কিনা এই কনসোল দিয়ে চলে। মানে এইখান থেকে এই কমপোর্ট দিয়ে কানেকশান হবে। কানেকশান হওয়ার পরে এইখানে হচ্ছে এই বসের এইখানে আসবে হচ্ছে টোটাল সিস্টেমটা। এইখানে মানে এখানে একটা ডিকোডার ছোটোখাটো মানে সেন্সার তো আছেই, রিমোটও আছে। প্রথমে ওই কোনো এলইডি ফেলইডি কিচ্ছু জ্বলবে না। তারপর রিমোট দিয়ে অন করার পরে এখানে একটা সবুজ আলো জ্বলে, সবুজ এলইডি জ্বলে। তারপর সেটটা অপারেট হয়, আর কিচ্ছু নেই, শুধু অক্স ছাড়া। আর এই অক্সের একটা মানে অ্যানালগ আপনার ইনপুট আছে, আদার্স কিচ্ছু নেই। এই হচ্ছে বোস। অথচ সেটটা যথেষ্ট কস্টলি সেট। তো এটাকে আমরা সরাচ্ছি, ওইটাকে মডিফিকেশান করেছি। মডিফিকেশান এই জন্য করেছি, ভদ্রলোক চাইলো যে আমার এতে ব্লুটুথ নেই, কিচ্ছু নেই, একটা অক্স ছাড়া কিছু, এত দাম দিয়ে করেছি, অথচ আপনার অ্যাম্পলিফায়ারগুলোতে এত ভালো ভালো সমস্ত ইনপুট সিগন্যাল আছে, সেই সবগুলো আমাকে করে দিন। তখন আমাকে বাধ্য হয়ে আমি করেছি, এইখানটা কেটেছি, আবার অন করছি আমি সেটটা। এই জায়গাটা কাটা, এটা এমন হার্ড প্লাস্টিক, মানে কাটতে ভেঙে যেতেও পারে, কিন্তু ফেটে যেতে পারে, সাবধানে কাটবেন। এই জায়গাটা কেটেছি, লেজার পদ্ধতিতে কাটা হয়েছে এটাকে। এবং এইখানে হচ্ছে যে ডিকোডারটা ব্যবহার করা হয়েছে, খুব ভালো, বাজারে সচরাচর পাবেন না এই ধরনের ডিকোডার, খুব ভালো ডিকোডার এক। আর দুই হচ্ছে এর একটা শুধু বেসই ছিল, শুধু বেসটাকে কন্ট্রোল করতে পারবেন, আদারওয়াইজ কিচ্ছু করতে পারবেন না। কিন্তু এখানে আমি নিজস্ব, এটা তো 2.1, এখানে নিজস্ব বেস যেটা ছিল সেটা তো আছেই। তারপরে আমি কি করেছি, দুটো চ্যানেলের জন্য একটা সুপার প্রি উইথ বেস টেবিল লাগিয়েছি। এই বেসটা আপনার 2.1, অর্থাৎ ফ্রন্টের তো কাজ করবেই এবং এতেও খুব সামান্য কাজ করবে, অর্থাৎ সাবউফারে। আর টেবিলটা তো অবশ্যই দুটো চ্যানেলের জন্য, ফ্রন্টের দুটো চ্যানেলের জন্য কাজ করবে। অর্থাৎ তাহলে এইখানে যে ওদের কনসেপ্টটা ছিল এটা বাদ গেল, এই মডিউল লাগলো, এবং এর যে ডিকোডার কার্ডটা ছিল সেইটা কিন্তু খারাপ অবস্থায় এসেছিলো, অ্যাম্পলিফায়ার ঠিক ছিল। তো সেক্ষেত্রে বোর্ডটা একই বোর্ডের মধ্যে, বোর্ডটা এক্ষুনি আমি খুঁজলাম, এত কাজ হয় আমি পেলাম না। বোর্ডটা এক্ষুনি আমি খুঁজলাম, আপনাদের দেখালে সুবিধে হতো। একই মাদার বোর্ডের মধ্যে অ্যাম্পলিফায়ার আছে এবং ডিকোডার বোর্ড আছে, এবং এই কন্ট্রোলার বোর্ড, ডিকোডার বোর্ড, মাইক্রো কন্ট্রোলার সবই আছে। তো সেই এই বোর্ডটাকে রেখে, অরিজিনাল পাওয়ার অ্যাম্প বোর্ডটাকে রেখে, তারপরে এইসব কানেকশান বার করে, এখানে স্পিকারের 10খানা কানেকশান আছে, তাকে বার করে ডিটেক্ট করে বার করা অত সোজা না, অন্তত আমার পক্ষে অত সোজা লাগেনি আর কি। কিন্তু করেছি কাজটা, ফুলি সাকসেস। আপনারা করতে পারেন, আপনাদের কাছে হয়তো খুব ব্যাপারটা ইজি। এবং এই ডিকোডার কার্ড বাদ দিয়ে শুধু অ্যাম্পলিফায়ার রেখে আর একটা ডিকোডার বোর্ড লাগানো যথেষ্ট কঠিন কাজ আমার পক্ষে, হয়তো আপনাদের পক্ষে কারোর সোজা হতে পারে, জানি না। তা সেটা এখন খুব ভালো বাজছে এবং অনেক উন্নত হয়েছে। প্রথমে পাওয়ার দিলে কোনো পাওয়ার লাইট জ্বলতো না, সেক্ষেত্রে পাওয়ার দিলে এখানে আপনার ডিসপ্লেতে লাইট আসছে। তারপর আপনার ব্লুটুথ হয়ে গেল, এক্সটার্নাল অক্স হয়ে গেল, এফএম হয়ে গেল, ইউএসবি পেন ড্রাইভ হয়ে গেল, মেমোরি কার্ড, এখন যা হয় আর কি। তা এইসবগুলো কিছুই ছিল না, শুধু অক্স দিয়ে চালাতো, এখন এইসব হয়ে গেল। এবং আশা করি ভদ্রলোককে খুশি করতে পারবো, ভদ্রলোক দেখেও খুশি হবেন। তা আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া আমার উচিত, তাই জন্যই আমি ভিডিওটা করেছি। আর এখানে প্রচণ্ড বুদ্ধি খাটিয়ে আপনাদের করতে হবে, কারণ বসে আমি দেখছি যতগুলো সিস্টেমই বসের আমার কাছে আসছে, মানে অনেক খামতি আছে বসের সেটে, অনেক অনেক খামতি আছে। কোনোটা এইটা নেই তো ওইটা আছে, ওইটা নেই তো এইটা আছে। তাতেও বসের ফ্যান সারা পৃথিবীতে প্রচুর আছে। যারা ফ্যান আছে তাদেরকে আমি মানে তাদের পক্ষেই আমি, কারণ বোসকে আমি খারাপও বলছি না, আবার ভালোও বলছি না। এটা আপনাদের উপর ছেড়ে দেবেন, বোস ভালো কি খারাপ আপনারা ডিসিশন নেবেন। আমি শুধু একটাই বলতে পারি, দাম মানে জিনিস তুলনায় প্রচুর দাম নেয় এক, আর দুই সিস্টেমের অভাব প্রচুর থাকে, এবং সব মনোপলি সিস্টেম। মানে এইটা খারাপ হয়ে গেলে এইটা খুলে একে সারানো চারটিখানি কথা না, যদিও এটা ঠিক ছিল আমার মনে হয়।
কারণ যেহেতু ডিকোডারটা খারাপ, এটা তখন বুঝতে পারবো না এটা খারাপ কি না খারাপ। বেশ কিছুদিন আগে আমি এরকমই আর একটা সেট এসেছিলো, সেটা যা ছিল তাই করেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেম সেট এসেছিলো একটা, সারিয়েছি। এনিওয়ে, তো আজকে যা ছিল সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই প্লাস্টিক এত হার্ড, এই খুলতে গিয়ে এর ভেতরের যে গ্রিপসগুলো সব কর্মর করে পাঁপড়ের মতো ভেঙে যাচ্ছিল। লাস্টে আমাকে অনেক খুঁজে সেই মিহি থেটের নাট বল্টু করে 4টে লাগানো হয়েছে, আমার খুব ভালো মতো লেগে গেছে, ফার্স্ট ক্লাস করে লেগে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আগামী কোনো পর্বে নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে, নিশ্চয়ই কথা হবে, নিশ্চয়ই সমস্ত কিছু টেকনিক্যাল কথাবার্তা দেওয়া নেওয়া হবে। আপনারা সবাই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।